আপনি কি চাকরি হারানোর ভয় পাচ্ছেন? রূপাই, তুমি এতদিন আমাকে এই চিনলে? না মানে আমি রূপাই, এই মুহূর্তে সোনাইকে জাস্টিস পাইয়ে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তার সামনে সব চাকরি ফাঁকরি তুচ্ছ। তুমি একটা কাজ করো, তুমি আজকে ওর মুখ থেকে এই কথাগুলো বের করাবার চেষ্টা করো। আর যদি কিছু জানতে পারো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি আসছি। সাবধানে যাবেন। শালু, শালু। কি রে দাদা ভাই? এই গিফটটা কার? ওই তো সন্ধ্যাবেলা একটা লোক এসেছিল, বললো রেহান মল্লিকের নামে একটা পার্সেল আছে, সই করিয়ে দিয়ে গেল। এত দামি দামি গিফটস কে পাঠিয়েছে? দাদা ভাই, পার্সেলটা রিসিভ করে আমি কি কিছু ভুল করলাম? না না, তুই বা কি করতিস? পার্সেল যখন এসেছে তোকে তো রিসিভ করতেই হতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কে পাঠিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুই একবার ভেতরটা ভালো করে দেখ না, যদি কিছু লেখা টেখা থাকে। আচ্ছা তুই দেখ, হ্যাঁ আমি তোর খাবারটা গরম করি। এই দাদা ভাই, সোনাই কেমন আছে রে? এখনো পর্যন্ত সেরকম কিছু ইমপ্রুভমেন্ট হয়নি, তবে আজকে একটা এসপার ওসপার হবে। দেবী, দেবী আমাকে এই গিফটসগুলো পাঠিয়েছে, কিন্তু কেন? কি চায়? বর্দি, তোমার কি হলো বর্দি? তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না রে সোনাই। তুই নিজে মুখ ফুটে কিচ্ছু বলছিস না।